রেডি। জয় ভাই, টাঙ্কিটা এই যে গাড়িতে খুললেন, এই টাঙ্কিটা খুলছেন কিসের জন্য ভাই? কি হয়েছে এটাই? টাঙ্কি বর্তমানে বাজাজ কোম্পানির গাড়িগুলো, হ্যাঁ এই গাড়িগুলো ম্যাক্সিমাম এই যে বাজাজ কোম্পানির গাড়িগুলোর ভিতরে জংগুলো বেশি করে, অন্যান্য গাড়ি একটু জং কম পড়ে, কিন্তু এই ট্যাঙ্কিগুলো একটু একটু ভারী করলে ভালো হইতো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ভিতরে জং কি পরিমাণ জং করছে দেখছেন? এই যে জং পড়া এই যে ট্যাঙ্কিগুলো ওয়াশ করা লাগতেছে, অল্পতেই ট্যাঙ্কিগুলো নষ্ট হয়ে যাইতেছে। ট্যাঙ্কিটা একটু ভারী করলে ভালো হইতো। এখন এই মেডিসিন দিলে জংটা কাটতে যাইবে আর কি। কাটতে দেবে বলতে নষ্ট হয়ে যাবে। মনে করেন ভিতরে যতটুকু জং আছে জং দিয়ে আলগা হয়ে যাবে, তারপরে ধোয়া দিলে জংটি সব পড়ে যাবে। আবার পরে কি জং পড়বে ভাই? পরে তো অবশ্যই পড়বে ভাই, কারণ জং তো ধরছে। যদি একবার পড়ছে তাহলে জং অবশ্যই পড়বে, কিন্তু জং পড়লেও ট্যাঙ্কিটা পরিষ্কার করে রাখতে হবে, যাতে ট্যাঙ্কিটার বেশি জং না পড়ে। বেশি জং পড়লে আমার ঘন ঘন একটু পরিষ্কার করতে হবে, যেমন 4 মাস 6 মাস পর পর। ট্যাঙ্কি আপনি তাহলে নাইলে ট্যাঙ্কি লিক হয়ে যাবে, আর কার্বোরেটরে ময়লা বাঁধলে কার্বোরেটর গাড়িতে ডিস্টার্ব দেবে অনেক ধরনের। ঠিক আছে, তাই এই বাজাজ কোম্পানির জন্য এটা বলতে আছি যে আপনারা ট্যাঙ্কিগুলো আর একটু হালকা একটু ভারী করেন। ট্যাঙ্কিগুলো এই গাড়ির মেইন, ট্যাঙ্কিগুলো যদি একুরেট না থাকে তাহলে বেটার গাড়িটা চালাই দিবে। ট্যাঙ্কির দাম 16,000 17,000 অনেক টাকা, অনেক টাকা। না, এই টাকাগুলা কি করবে? বেটার একটা গাড়ি কিনে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে যদি অল্প ট্যাঙ্কি চলে আসে, যতগুলো টাকা দিয়ে গাড়ি কিনেন, রাইট। আপনারা ট্যাঙ্কিগুলো একটু মজবুত করেন যাতে কাস্টমারের একটু সুবিধা হয়, আপনাদেরও ভালো হবে। আপনাদের ট্যাঙ্কি ভালো হইবে, কোনো কেলেম আসবে না, গাড়িও আপনাদের বেশি চলবে। Right, right, right. কেলেম আসে, যদি ট্যাঙ্কির ভিতর কেলেম আসে তাহলে তো আপনাদের সেলটা কমে যাবে। এটা তো আপনাদের বোঝা উচিত। ট্যাঙ্কিগুলো একটু ভারী করার চেষ্টা করেন যাতে কাস্টমারের সুবিধা হয়।